আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগত। তো স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব তোমরা যারা রয়েছো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে সিবিসিএস 6 সেমিস্টারের স্টুডেন্ট যারা আছো, তোমাদের যাদের রয়েছে জিই এডুকেশন যাদের আছে তাদের জন্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে এসেছি। তোমরা অবশ্যই দেখবে, তাহলে খুব সুন্দর করে কিন্তু পরীক্ষাটা দিতে পারবে এবং ভালো কিন্তু ফলাফল করতে পারবে। ঠিক আছে, তো আমি একে একে 12 মার্কের, 6 মার্কের, 3 মার্কের প্রশ্ন আলোচনা করব। তার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে নিত্য নতুন ভিডিও তুমি সকলের আগে পেয়ে যাবে। তো চলো, প্রথমে আমরা 12 মার্কের প্রশ্ন আলোচনা করছি। আমি ধীর গতিতে বলবো, তোমরা অবশ্যই লিখে নিবে। তোমরা কিন্তু অবশ্যই উপকৃত হবেই হবে। 1 নম্বর প্রশ্ন লিখো, যোগ শিক্ষার সংজ্ঞা দাও। সাংখ্য দর্শনে যোগ শিক্ষার নীতিগুলি আলোচনা করো। কিভাবে যোগ ব্যায়াম মানসিক চাপ নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে। দ্বিতীয় প্রশ্ন লিখবে, যোগ এর উদ্দেশ্যগুলি লেখো। বর্তমান পরিস্থিতিতে যোগের গুরুত্ব আলোচনা করো। এর সাথেই লিখবে, ভাগবত গীতা অনুসারে যোগের বিভিন্ন রূপ কী কী। তৃতীয় নাম্বার প্রশ্ন, যোগ শিক্ষার লক্ষ্যগুলি কী কী। বিভিন্ন ধরনের যোগের সংক্ষিপ্ত বিবরণ দাও। আধুনিক যুগে যোগের বিকাশ সম্পর্কে আলোচনা করো। নেক্সট প্রশ্ন, যোগের ব্যুৎপত্তিগত অর্থ লেখো। যোগের প্রকৃতিগত বৈশিষ্ট্য আলোচনা করো। যোগ দর্শন এবং যোগ শিক্ষার মধ্যে আন্তঃসম্পর্ক ব্যাখ্যা করো। নেক্সট, স্বাস্থ্য সম্বন্ধিত সমস্যাগুলি ব্যাখ্যা করো, ভেরি ইম্পর্টেন্ট, এবং এই সমস্যাগুলি যোগ ব্যায়ামের মাধ্যমে কিভাবে প্রতিরোধ করা যেতে পারে। নেক্সট, যোগ শিক্ষা সম্পাদনের জন্য সাধারণ নির্দেশিকা বর্ণনা করো, এটাও খুব ইম্পর্টেন্ট। নেক্সট, বিদ্যালয় পাঠ্যক্রমে স্বাস্থ্য শিক্ষার উদ্দেশ্যগুলি কী কী। বিদ্যালয় পাঠ্যক্রম স্বাস্থ্য শিক্ষার উদ্দেশ্যগুলি কী কী, এটা একবার দেখে যাবে। নেক্সট, যোগ শিক্ষার ঐতিহাসিক প্রেক্ষাপট আলোচনা করো, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, অষ্টযোগ কাকে বলে, এটাও ইম্পর্টেন্ট। যোগ শিক্ষার এর ভূমিকা আলোচনা করো। নেক্সট, যোগ শিক্ষা কাকে বলে, যোগ শিক্ষায় শিক্ষকের ভূমিকা, এটাও খুব ইম্পর্টেন্ট। নেক্সট, সুস্বাস্থ্যের জন্য যোগের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো, এটাও ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এবার আমি সরাসরি যাব 6 মার্কের প্রশ্নের দিকে। দেখব যে 6 মার্কের জন্য তোমাদের কোন কোন প্রশ্নগুলি পড়তে হচ্ছে। প্রথম প্রশ্ন লিখবে, যোগের মাধ্যমে কিভাবে চাপ ব্যবস্থাপনার সম্ভাবনা, চাপ কিভাবে আমরা নিরাশ করতে পারি। ঠিক আছে, তারপর ভারতবর্ষের প্রেক্ষিতে যোগের ভিত্তি সংক্ষেপে আলোচনা করে, এটা একবার দেখে যাবে। যোগ ব্যায়ামে ব্যক্তিত্বের বিকাশ কিভাবে হয়, এটাও ইম্পর্টেন্ট। যোগের বিভিন্ন প্রকার, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা আসবে। স্বাস্থ্যকর জীবন বিধানের জন্য যোগের প্রয়োজনীয়তা বর্ণনা করো, এটাও খুব ইম্পর্টেন্ট। যোগ শিক্ষার বৈশিষ্ট্য ইম্পর্টেন্ট। যোগ শিক্ষার উপযোগিতা, এটাও ইম্পর্টেন্ট, উপযোগিতাটা একটু ভালো করে পড়বে। শিক্ষাক্ষেত্রে যোগ শাস্ত্রের উপযোগিতা ব্যক্ত করো। নবম প্রশ্ন, সাংখ্য এবং যোগ দর্শনের মধ্যে পার্থক্য, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, যোগ শিক্ষা পরিচালনার সাধারণ যে নির্দেশাগুলি সেগুলি আলোচনা করো, এটাও ইম্পর্টেন্ট রয়েছে। এবার আমরা যাব 3 মার্কের প্রশ্নতে, অবশ্যই লিখে নাও। যোগ শিক্ষার 3টি লক্ষ্য উল্লেখ করো। যোগ শিক্ষার সংজ্ঞা দাও। যোগ দর্শনের প্রতিষ্ঠাতাকে। যোগ সম্পর্কে ভগবদ্গীতার উক্তি আলোচনা করো। যোগ শিক্ষার প্রকারগুলি লেখো। যোগ শিক্ষার 3টি লক্ষ্য, এটা বললাম। প্রাণায়াম বলতে কী বোঝো, যোগের অর্থ কী, ঋষি পতঞ্জলির মতে যোগের অর্থ কী, সর্বশ্রেষ্ঠ যোগ গ্রন্থের নাম কি, এই গ্রন্থে উল্লেখিত পথগুলি কী, স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা কী কী রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করো। তাহলে আমি যে প্রশ্নগুলি বললাম এবং প্রত্যেকটা প্রশ্ন কতটা ইম্পর্টেন্ট সেটাও কিন্তু আলোচনা করলাম। আমি 12 মার্কে যেগুলো বললাম ভেরি ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু
অবশ্যই পড়ে যাবে, বাদ দেবে না। 6 মার্কেও তাই, 3 মার্কে সবটাই পড়বে। তো আশা রাখছি অবশ্যই উপকৃত হবেই হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে, সকলকে দেখার সুযোগ করে দেবে। অনেকে জানে না যে আমাদের চ্যানেলে সাজেশন আলোচনা করা হয়, ক্লাস করানো হয়। এটা কিন্তু সকলকে জানানোর দায়িত্ব তোমাদেরই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। কোন সাবজেক্টের সাজেশন চাও সেটাও কমেন্ট করে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।